ফেসবুকে কাজ করতে এসে শুরুর দিকে যে ভুলগুলো করে, ওই ভুলগুলো করার কারণে প্রায় 90% লোক কিন্তু ফেসবুকে সফল হয় না। মানে কাজ করতে সবাই আসে, কিন্তু ওইখানে সামান্য একটা ভুল করার কারণে 90% নতুন লোক কিন্তু ফেসবুক থেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। তারা কোনোভাবে কিন্তু আর সফল হয় না। তো ভুলটা কি? ভুলটা হলো আপনার ব্যক্তিগত আইডিতে কাজ করা। মানে আপনি যে ফেসবুকে কাজ করছেন, আপনার যে একটা ব্যক্তিগত আইডিয়া ছিল এর আগে খোলা, ওইখানে আপনার বিভিন্ন প্রকার ফ্রেন্ড সার্কেল ছিল, স্কুল ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, এলাকার আত্মীয় স্বজন অনেকে ওইখানে ছিল। তো আপনি যদি ওই আইডিটা নিয়ে কাজ করেন, তাহলে ওই কারণেই আপনি এখান থেকে ব্যর্থ হয়ে যাবেন। তো আমি এখান থেকে বলছি না যে আপনি আপনার আইডি নিয়ে কাজ করে সফল হতে পারবেন না বা সফল মানুষ হয় না, এরকম কিন্তু আমি বলছি না। আমি শুধু এখান থেকে বলছি ওই আইডির কারণে আপনি কেন ব্যর্থ হবেন এবং এখানে অসুবিধা কি কি আপনার এখান থেকে থাকবে। যদি আপনি এই অসুবিধাগুলো মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু রয়েছে, ওইটা আমি বলবো। তো প্রথমে আসি কেন আপনি শুরুর দিকে আইডি নিয়ে কাজ করবেন না। ধরুন আপনার একটা আইডিতে 5,000 ফ্রেন্ড আছে, আমি কথার কথা বললাম। তো ওই 5,000 ফ্রেন্ড কিন্তু আপনার বিভিন্ন টাইপের ফ্রেন্ড। আপনার কোনো কাজের কলিগ থাকতে পারে, আপনার এখানে স্কুলের ফ্রেন্ড থাকতে পারে, আপনার কলেজের ফ্রেন্ড থাকতে পারে, আপনার এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাই কিন্তু এখানে থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। সবার ফেসবুক আইডিতে কিন্তু থাকে। তো এখন এই যে আপনার এতগুলো ফ্রেন্ড সার্কেল, এখন আপনি ফেসবুকে যখন নতুন কোনো কিছু শুরু করবেন, তখন কিন্তু আপনার কোনো কিছু পারফেক্ট হবে না, অথবা ভালো হলেও অনেকে কিন্তু অনেক রকম টিটকারি কিন্তু দিবে। মানে নানা রকম কথা অনেকে আর কি বলবে, এটা বলে থাকে। তো যখন আপনি নতুন কাজ শুরু করবেন, ওই সময় আপনার আইডিতে ভিডিও আপলোড করবেন, ওই সময় কিন্তু আপনাকে অনেক রকমের অনেক বাজে মন্তব্য কিন্তু অনেকে করবে। কেউ হাসাহাসি করবে, কেউ আপনার টিটকারি দিবে, কেউ আবার উৎসাহ দিবে, এরকম আছে। তো এখন ওই যে আইডিতে আপনার ফ্রেন্ড সার্কেল গুলো রয়েছে, তারা টিটকারি দেয়, তারা বাজে মন্তব্য করে। এখন ওইসব শুনে যদি আপনি ফেসবুকে কাজ বাদ দিয়ে চলে আসেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে ব্যর্থ হয়ে যাবেন। মূলত এটা একটা অসুবিধা ব্যক্তিগত আইডিতে কাজ করার জন্য। তো এখন আপনি যদি আপনার ফেসবুক আইডিতে কাজ করেন, এখন আপনার ওই আইডিতে কে কি বললো না বললো, কে হাসলো, কে কাঁদলো, যদি এগুলো আপনার কোনো কিছু মনে না করেন, তাহলে আপনি ফেসবুকে কাজ করতে পারেন, মানে ফেসবুক আইডিতে কাজ করতে পারেন। কোনো সমস্যা আপনার হবে না, বরঞ্চ এখান থেকে আপনার ভালো হবে। কারণ আপনার একটা ফ্যান বেস থাকবে, ওইখানে কোনো ভিডিও দিলে আপনার ভিউজ আসবে, ভিডিওগুলি এঙ্গেজমেন্ট হবে, ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি এইসবের কোনো কিছুই ধার না ধারেন যে কে কি বললো না বললো, ওই সময় আমার দেখার দরকার নেই, আমি আমার কাজ এখানে করব। যদি আপনি এরকম মনে করেন, তাহলে ফেসবুক আইডি আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি মনে করেন যে আপনাকে কে কোন মন্তব্য করলো না করলো এইসব আপনার কাজ করতে ভালো লাগে না, আপনি ফেসবুকে কাজ করবেন না, যদি এরকম হয়, তাহলে আপনি ওই আইডিতে কাজ না করে আপনি একটা নতুন পেজ খোলেন এবং ওই পেজে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন। শুরুর দিকে কোনো ফলোয়ার আপনি পাবেন না, কিছুদিন কষ্ট করার পরে অবশ্যই ওইখানে আপনার ফলোয়ার আসবে, এবং ওই ফলোয়ার গুলো কিন্তু আপনার ভিডিও দেখে আসবে। ওইখানে কিন্তু আপনার কোনো রকম পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল এরা কিন্তু আসবে না। তো অবশ্যই আপনি যদি ফেসবুকে কাজ শুরুর দিকে এই বিষয়গুলো মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আপনিও ফেসবুকে সফল হবেন।